হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশন অ্যানালিটিক্সের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের বাংলা মাইনর স্টুডেন্টসদের জন্য প্রাচীন ও মধ্যযুগের পদপাঠ বৈষ্ণব পদাবলী থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। এইগুলো প্রত্যেকটা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এগুলি তোমাদের বিশেষভাবে হেল্প করবে তোমাদের সেমিস্টার পরীক্ষায়। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, কোন সময়ে এবং কোথায় গোবিন্দ দাস জন্মগ্রহণ করেন? গোবিন্দ দাসের পিতা ও মাতার নাম কি? গোবিন্দ দাসের আদি নিবাস ও আসল পদবী কি? আনুমানিক 1537 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। আর দ্বিতীয় অংশ হচ্ছে, পিতার নাম চিরঞ্জীব সেন এবং মাতার নাম সুনন্দা। আর লাস্ট অংশ হচ্ছে, গোবিন্দ দাসের আদি নিবাস কুমারনগর আর পদবী হচ্ছে সেন। এবার 2 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাস কোন যুগের কবি এবং কোন সময় পর্যন্ত বর্তমান ছিলেন? গোবিন্দ দাস চৈতন্য পরবর্তী যুগের কবি। 16 শতাব্দীর তৃতীয় দশকে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ জন্মেছিলেন এবং সপ্তদশ শতাব্দীর দ্বিতীয় দশক পর্যন্ত বর্তমান ছিলেন। এবার 3 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাস রচিত সংস্কৃত নাটকের নাম কি? কোন ভাষায় পদ রচনা করে গোবিন্দ দাস প্রতিষ্ঠা লাভ করেছিলেন? তাহলে প্রথম অংশ হচ্ছে, গোবিন্দ দাস রচিত সংস্কৃত নাটকের নাম সঙ্গীত মাধব। আর দ্বিতীয় অংশ হচ্ছে, ব্রজবুলি ভাষায় পদ রচনা করে গোবিন্দ দাস প্রতিষ্ঠা লাভ করেছিলেন। নেক্সট 4 নম্বর, গোবিন্দ দাসের বৃহৎ সংকলন কে কোথা থেকে প্রকাশ করেন? গোবিন্দ দাসের পদের সংখ্যা কত? গোবিন্দ দাসের বৃহৎ সংকলন ডক্টর বিমান বিহারী মজুমদার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন। আর দ্বিতীয় অংশ হচ্ছে, গোবিন্দ দাসের পদের সংখ্যা হচ্ছে প্রায় 800। 5 নম্বর প্রশ্ন, কোন কোন পর্যায়ের পদ রচনায় গোবিন্দ দাস শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন? গোবিন্দ দাসকে কবীন্দ্র উপাধি কে দিয়েছিলেন? প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গৌরাঙ্গ বিষয়ক পদ এবং অভিসারের পদ রচনায় গোবিন্দ দাস শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। শ্রীজীব গোস্বামী গোবিন্দ দাসের কবিত্ব শক্তির পরিচয়ে মুগ্ধ হয়ে কবীন্দ্র উপাধি দেন। নেক্সট প্রশ্ন, কোন কোন গ্রন্থ থেকে গোবিন্দ দাস বৈষ্ণব দর্শনের শিক্ষা গ্রহণ করেন? ভক্তির অমৃত সিন্ধু এবং উজ্জ্বল নীলমণি গ্রন্থ দুটি শ্রীনিবাস আচার্যের নির্দেশে পাঠ করে গোবিন্দ দাস বৈষ্ণব দর্শনের শিক্ষা গ্রহণ করেন। এবার 7 নম্বর, গোবিন্দ দাসের পদাবলীর যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। গোবিন্দ দাসের পদাবলীর 2টি বৈশিষ্ট্য হলো, এক হচ্ছে ভাষা, ছন্দ ও অলঙ্কারের নিপুণ ব্যবহার এবং সৌন্দর্যময়তা, নাটকীয়তা নিপুণভাবে ফুটে উঠেছে গোবিন্দ দাসের পদে। এবার 8 নম্বর, গোবিন্দ দাসের অভিসার পর্যায়ের পদগুলির 2টি বৈশিষ্ট্য লেখো। গোবিন্দ দাসের অভিসার পর্যায়ের পদগুলির 2টি বৈশিষ্ট্য হলো, এক হচ্ছে গোবিন্দ দাসের অভিসার পর্যায়ের পদগুলি ব্রজবুলি ভাষায় রচিত, আর 2 হচ্ছে তার পদে অভিসারের সময় রাত্রিকাল। এবার 9 নম্বর, এখানে আর একটা কথা মনে রাখবে, প্রশ্নটা গোবিন্দ দাসকে বলা হয় অভিসারের রাজাধিরাজ। এবার 9 নম্বর, গোবিন্দ দাসকে কবিরাজ ও দ্বিতীয় বিদ্যাপতি অভিধায় কে অভিহিত করেন? গোবিন্দ দাসকে কবিরাজ উপাধিতে ভূষিত করেন শ্রীজীব গোস্বামী এবং দ্বিতীয় বিদ্যাপতি উপাধিতে ভূষিত করেন বল্লভ দাস। 10 নম্বর, গোবিন্দ দাস গৌরাঙ্গকে হেম কল্পতরু বলেছেন কেন? চৈতন্যদেব কল্পতরুর মতো সকল শ্রেণীর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতেন। তার গাত্রবর্ণ ছিল সোনার মতো উজ্জ্বল, তাই গৌরাঙ্গকে হেম কল্পতরু বলেছেন। এবার 11 নম্বর, কণ্টক গাড়ি কমল সমপদতল মঞ্জির চিরহি ঝাঁপি। গাড়ি ও চিরহি শব্দ দুটির অর্থ লেখো। গাড়ি শব্দটির অর্থ পুঁতে দিয়ে এবং চিরহি শব্দটির অর্থ বস্ত্রখণ্ড দ্বারা। এবার 12 নম্বর প্রশ্ন দেখো, দুতর পন্থ গমন ধ্বনি সাধয়ে মন্দির যামিনী জাগি। দুতর ও ধ্বনি শব্দ দুটির অর্থ লেখো। দুতর শব্দটির অর্থ দুস্তর আর ধ্বনি শব্দটির অর্থ হচ্ছে নন্দিনী, এখানে শ্রী রাধিকা। এবার 13 নম্বর, গুরুজন বচন বোধির সমমানি আনো শুনই কহ আনো। পদাংশটি কোন পর্যায়ের এবং পদকর্তাকে? পদাংশটি অভিসার পর্যায়ের এবং পদকর্তা হলেন গোবিন্দ দাস। নেক্সট 14 নম্বর,
করকঙ্কন পণ ফণিমুখ বন্ধন শিখি ভুজঙ্গ গুরুপাশে। কবি অর্থাৎ পদকর্তাকে কোন পর্যায়ের পদ? পদকর্তা হলেন গোবিন্দ দাস, আর পদটি অভিসার পর্যায়ের পদ। নেক্সট 15 নম্বর, অভিসারের কয়টি দিক ও কী কী? বৈষ্ণব রসশাস্ত্র অনুসারে অভিসার কত রকমের ও কী কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অভিসারের দুটি দিক, লৌকিক এবং অলৌকিক। আর বৈষ্ণব রসশাস্ত্র অনুসারে অভিসার 8 প্রকার, যথা জ্যোৎস্নাভিসার, তামসীভিসার, বর্ষাভিসার, দিবাভিসার, উজ্ঝটিকাভিসার, তীর্থযাত্রাভিসার, উন্মত্ততাভিসার ও সঞ্চরাভিসার। এবার নেক্সট 16 নম্বর দেখো, আমরা 16 নম্বর আমরা দেখি, গোবিন্দ দাস রচিত বর্ষাভিসার পর্যায়ের পদটির প্রথম 2 পংক্তি লেখো। গোবিন্দ দাস রচিত বর্ষাভিসার পর্যায়ের পদটির প্রথম 2 পংক্তি হল কণ্টক গাড়ি কমল সমপদতল মঞ্জির চিরহি ঝাঁপি। এটা প্রিন্টিংয়ে সরে এসছে, এটা খেয়াল করে নেবে। এবার 17 নম্বর, রাধার কৃচ্ছ সাধনার চিত্র যে পদটিতে পাওয়া যায় সেই পদটির প্রথম 4 পংক্তি উল্লেখ করো। পদটির রচয়িতাকে। তা রাধার কৃচ্ছ সাধনার চিত্র যে পদটিতে পাওয়া যায় তা হলো কণ্টক গাড়ি কমল সমপদতল মঞ্জির চিরহি ঝাঁপি গাগরি বাড়ি ঢালি করি পিছল চলতাহি অঙ্গুলি চাপি। এইবার আমরা 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলিগুলো দেখি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, কণ্টক গাড়ি কমল সমপদতল পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। অথবা এভাবেও আসতে পারে, কণ্টক গাড়ি কমল সমপদতল পদকর্তা ও পর্যায় উল্লেখ করে পদটির বক্তব্য নিজের ভাষায় বিবৃত করো। খুব ভালো করে তৈরি করবে। নেক্সট, কণ্টক গাড়ি কমল সমপদতল মঞ্জির চিরহি ঝাঁপি গাড়ি ও চিরহি শব্দ দুটি অর্থ লেখো, অংশটির ব্যাখ্যা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, দূতর পন্থ গমন ধ্বনি সাধয়ে মন্দিরে যামিনী জাগি। এটা ব্যাখ্যা করবে। এটা গুরুজন বচন বোধির সমমানী আর সুনহ কহ আন। রসপর্যায় ও কবির উল্লেখসহ অংশটির তাৎপর্য পরিস্ফুট করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা। করকঙ্কন পণ ফণিমুখ বন্ধন শিখি ভুজঙ্গ গুরুপাশে। এখানে কবিকে কোন পর্যায়ের পদ, তাৎপর্য লেখো। এবার নেক্সট 6 নম্বর, অভিসার কাকে বলে? অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? তোমার পাঠ্য অভিসার পর্যায়ের পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। আর 7 নম্বর হচ্ছে, গৌরাঙ্গ বিষয়ক পদ রচনায় গোবিন্দ দাসের কৃতিত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 5 নম্বর হিসাবে করে রাখবে। আর 8 নম্বর হচ্ছে, অভিসারের শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস আলোচনা করে দেখাও। অথবা এভাবে আসতে পারে, অভিসার পর্যায়ের পদে গোবিন্দ দাসের কৃতিত্ব আলোচনা করো। এটাই তোমাদের শেষ প্রশ্ন। বিদ্যাপতি ও গোবিন্দ দাসের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। গোবিন্দ দাস ও জ্ঞান দাসের তুলনামূলক আলোচনা করো। এটা 5 নম্বর হিসাবে আলাদাভাবে আসতে পারে। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো করে দেওয়া হলো, উত্তর করে দেওয়া হলো এবং যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমরা এগুলো অবশ্যই দেখে যেও, সবই তোমাদের করা আছে, এগুলো আর দেখে যেও। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।